দে একটা সিগারেট দেই। বাবা, কি হয়েছে কাকা? তোমারে তো কোনোদিন এই এলাকায় দেখিনি। তোমার বাড়ি কোন গ্রামে? বাড়ি উসমানপুর। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না বাবা, তোমারে তো কোনোদিন এই এলাকায় দেখিনি। তা কোন বাড়ি আইছো তুমি? ওই কাশেমকে বাড়ি। ও, কাশেম ভাইকে বাড়ি। তা কাশেম ভাই কি হয় তোমার? কি হয় এ কিরকম কথা? কাশেম ভাই আমার শ্বশুর। কাশেমের জামাই তুমি? কাশেমর মেয়ে বিয়ে দিল কবে? ঠিক পাইলাম না তো। কবে আর বিয়ে দেবে? বিয়ে করেছি আজ 7 দিন। ও, তা তুমি কবে আইছো বাবা শ্বশুর বাড়ি? আমি তো আইছি আজ 4 দিন। কি কইলে তুমি? নতুন শ্বশুর বাড়ি এসে 7 দিন রইছাও? 4 দিন রয়েছে তা কি হয়েছে? সমস্যা কি? এরম করে করছেন কি করতি? না বাবা, নতুন শ্বশুর বাড়ি এসে কেউ এতদিন থাকে না তো, তাই কইলাম। আমার শ্বশুর বাড়ি আমি 4 দিন থাকবো কি 4 মাস থাকবো সেইটা আমার শ্বশুর বুঝবে। আপনি কর কিডা? আমি আমার শ্বশুরির তা খাই, আপনার বাড়িতে খাচ্ছি নাকি? কি ব্যাপার বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? রাগিয়ে যাচ্ছি কেন? তুই আমার রাগা দেখেছিস কি? শুধুমাত্র তুই আমার শ্বশুরের বয়সে দেখে এই জায়গায় এখনো বসে রয়েছিস। তা না হলে থাবড়ায় তোর কাঁচা মাংসা লাল করে দিতাম একদম, বিয়াদব কোথাকার। আমার শ্বশুর বাড়ি আমি 4 দিন থাকবো কি 4 বছর থাকবো আমি বুঝবো, আর আমার শ্বশুর বুঝবে। তুই কথা কর কিডা? হ্যাঁ, কি ব্যাপার বাবা, তুমি হইলে আমাদের এলাকার নতুন জামাই, তুমি এরকম ব্যবহার করতেছো কেন? কিরকম ব্যবহার? তুই ব্যবহার দেখেছিসটা কি? তুই যদি এক বাপের বিড়া থাকিস তাহলে এই জায়গায় বসে থাক, আমি তো দেখে নেবো। কাশেমে কি কাজটা করলো? ওর মেয়েটা এত ভালো, শেষ মেশে বস যাচ্ছে আমার কাছে বিয়েটা দিল। না, কাশেমে কি ভুল কাজটা করলো? আমার এখনো চেনে না। এ দুলো ভাই দাঁড়ান, কি হয়েছে? আপনি তো রাগে রয়েছেন কেন? রাগে থাকবো না? আমার শ্বশুর বাড়ি আমি কয়দিন থাকবো, আমি এখানে গজ্জামাই থাকবো কি আজীবন থাকবো সেটা আমার শ্বশুর বুঝবে। আমি আমার শ্বশুরের তা খাই, আমি খাই মুরব্বিকের তা খাই নাকি? দোকানে গেলে আবাল তাবাল কথা কবে আমার নামে। কি দুলো ভাই, কিরা কয়েছে আপনার এই কথা? একবার খালি কন, তারে আমি আজকেই দেখে নেবো। কিডা কয়েছে আমি চিনি নে, উজুর মতো করে দেখে মনে হচ্ছিল শিক্ষিত। আমারে কয় নতুন শ্বশুর বাড়ি 4 দিন রয়েছাও, তোমার কি লজ্জা শরম নেই? ওই কথা কর কিডা? ওই কথা কর সাহস কি করে পাইলো? কোন দোকান দুলো ভাই? ওই যে কুনার পাশের ওই দোকানটা। মুরব্বিটা কি চশমা পরে, মুখে হালকা হালকা দাঁড়িয়ে আছে? ওই শালার জন্য আমার প্রেম হয়ে গেছে, ওরে আজকে আমি ছাড়বো না দুলো ভাই। হ্যাঁ, চশমা পরা ওই মুরব্বি আমার মাথা ফুল গরম করে দিয়েছে। শালা একদম মিয়া খলিফার মতো দেখতি। দুলো ভাই আপনিও চিন্তা করেন না, আমি ওর ব্যবস্থা এখনই করতেছি, আপনি বাড়ি যান। তুই দেখিস আর না দেখিস, আমি ওই মুরব্বীরে ছাড়বো না। ওই মুরব্বী আমারে ঠিক করে চেনে না, আমিও দেখাই দেবো আমি কিসিস। আর আমি কাজ যাবো, আমি উড়ে আইছি এই জায়গাটাই, ওরে দেখে ছেড়ে দেবো আমি একদম। ও জামাই, কি আছে? কি বকদি যাচ্ছাও? বকদি যাচ্ছি মানে জামই কাটা এখানে শুধু অপমানের গাড়ি মারবা? তোমাদের মতো গাড়ি মারা সুষমা লাগবে না বুদা। কি রে কাশেম ভাই কার সাথে মেয়ে বিয়ে দিয়েছে? এর থেকে তো ওই শালতার সাদি মামি ভালো ছিল। কার সাথে বিয়ে দিয়েছে? শ্বশুর আব্বা থাকো, আমি চলে যাচ্ছি। কিরাম কথা, তুমি এখন কোনে যাচ্ছাও? আইসাও কে বলি 4-5 দিন, মিনিমাম তো 1 মাস থাকবা। হ্যাঁ 1 মাস থাকবো না? 1 মাস থাকলে তো আমার আর বাড়ি যাওয়া লাগবে না। এই গ্রামের লোক আমার পিঠেই মারবে না। এই 4 দিন রয়েছি, তাই 4 দোকানে যে বইছি, এক মুরব্বী আমারে কষছে কি জামু 4 দিন ধরে রয়েছে, মনে আছে গজময় থাকতে আইছি। ওগের তা খায় না, ওগের তা পরি, ওরা বড় বড় কথা কবে আমার। কিরা তোমার বেশি কথা কয়েছে? আর কোন 4 দোকানে গেলে? সে যেই কোক, আমি কি তার চিনে থুছি নাকি? শোনেন শ্বশুর আব্বা, আপনার একটা কথা কই, আপনার মেয়েরে ভালোবাসি দেখে কিন্তু আমি এই বাড়ি বিয়ে করেছি। তা না হলে আমি যদি শালতাই বিয়ে করতাম, আমার R15 গাড়ি দিতে চাইলো, তাও আমি বিয়ে করিনি। এই জায়গায় এসে বিয়ে করে যে ঘুটা খাইছি আমি, এই 4 দিন থাকার পর আজকে ঠিক পাচ্ছি যে এই গ্রামের লোক কিরাম আর আপনাদের ব্যবহার কিরাম। আমি থাকবো না এই বাড়ি। আরে কিরা কি কইলো সেটা নিয়ে তুমি আমাদের বাড়ি রাগ করতে চাও কেন? আমরা কি তোমারে কিছু কইছি? হ্যাঁ বুঝি না তাই না? আমি মনে হচ্ছে সুজি খাই। আপনারা তো প্রতিবাদ দিচ্ছেন না, এই জন্যই বাইরের লোক দিয়ে 4 দোকানে ডেকে আমার অপমান করতেছেন। এসব আপনারাই করাচ্ছেন আর আপনারাই করছেন, আমি বুঝি না। এই তুমি এত মাথা গরম করো কেন? যাওয়ার হয়েছে আমি দেখতেছি, তুমি ঘরে যাও। মাথা গরম করতেছি মানে? মাথা গরম করা কি দেখেছেন? এখনো মাথা ঠান্ডা রয়েছে, মাথা গরম করলে তো দেখে আগুন ধরে যাচ্ছে একদম। কি ব্যাপার, তুমি আমি রুখতে চাও কি জানি? তুমি কি আমার মারবা নাকি? মারবো মানে? শ্বশুর নাহলে সত্যিই মারতাম। আমার যখন রাগ হয় না, মনে হয় নিজের চুল নিজে ছিঁড়ে ফেলি। এখন যে সুজা দেওয়া রয়েছেন, আপনাদের কপাল ভালো। দেখো জামই, এতক্ষণ যা কর কইছাও, এই কথাটা কিন্তু ভালো লাগলো না। এই কথাটা কয়ে তুমি অন্যায় করলে। হ্যাঁ আমারটাই তো অন্যায়। আমার অন্যায় দেখবেন না? আর ওই মুরব্বী লোকদের যখন বড় বড় কথা কচ্ছেন, সেইটা অন্যায় না? আমার অন্যায়টাই চকি গেল। আমি গু খাইছি এই বাড়ি বিয়ে করে। আমি কলাম না, আমি দেখতেছি, তুই মাথা ঠান্ডা করে যাও ভিতরে, যাও ভিতরে। আপনি আমারা জাড়ি দিলেন, আপনি এখন আমারা চেনেন না। আমি যদি এখান থেকে রাগ করে যাই, আপনার মায়ে কিন্তু আমি জীবনেও নেবো না, কই দিলাম। এখনো সময় আছে, ঠেকানা মারে চলে গেলাম আমি। এরে যে কোনতে ধরে নেয় ওই কটকের কপালেও দাগ দেয়, সেই সাথে আমার বাড়ির ওই মহিলাটারও দাগ দেয়। শুধু ওই মহিলার জন্যই ওর সাথে আমার মায়েরারে বিয়ে দেওয়া লাগলো। এই বিয়ে দিয়ে কি পাপ করেছি, তেল বেচে কত টাকা কামাইছি।